শুভ সন্ধ্যা। এতদিন আমরা প্র্যাকটিক্যালের ক্লাসগুলো করলাম। আজ থেকে শুরু করছি দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফির থিওরি ক্লাস। প্রথমেই বলে নিই, দ্বাদশ শ্রেণীতে থিওরির সিলেবাসটা কি আছে। তোমাদের টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে। এই 70কে 35 প্লাস 35 এই দুভাগে ভাগ করা হয়েছে। 35 নম্বর হচ্ছে প্রাকৃতিক ভূগোলের জন্য, আর বাকি 35 হচ্ছে অর্থনৈতিক ভূগোলের জন্য। তাহলে প্রথমে প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোলের সিলেবাসটা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়ে আছে ভূমিরূপ প্রক্রিয়া, দ্বিতীয় অধ্যায়ে ক্ষয়চক্র, তৃতীয় অধ্যায়ে জল নির্গম প্রণালী, চতুর্থ অধ্যায়ে মৃত্তিকা, পঞ্চম অধ্যায়ে বায়ুমণ্ডল, ষষ্ঠ অধ্যায়ে জীব বৈচিত্র্য এবং সপ্তম অধ্যায়ে দুর্যোগ ও বিপর্যয়। এই সপ্তম অধ্যায় হচ্ছে প্রাকৃতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল শুরু হচ্ছে অষ্টম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায়ে আছে অর্থনৈতিক কার্যাবলী, নবম অধ্যায় কৃষি, দশম অধ্যায়ে শিল্প, একাদশ অধ্যায়ে জনসংখ্যা ও জনবসতি এবং দ্বাদশ অধ্যায়ে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এই হচ্ছে সিলেবাস। প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টারগুলো পড়ানোর জন্য আমার বেশ কিছু চার্টের সাহায্যের প্রয়োজন। তা সেই চার্ট বা ছবিগুলো কোনোটাই বাড়িতে নেই, সবই স্কুলে পড়ে আছে। তাই প্রাকৃতিক ভূগোলটা শুরু করা আমার পক্ষে একটু অসুবিধাজনক। তাই ভাবছি অর্থনৈতিক ভূগোল থেকেই শুরু করব থিওরি ক্লাসটা। তো অর্থনৈতিক ভূগোলের প্রথম চ্যাপ্টারই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী, অষ্টম অধ্যায় থেকে শুরু। আচ্ছা, এবার তোমরা কোন বই ফলো করবে সেটা আমি আগেও বলেছিলাম, আরেকবার বলে দিই। আধুনিক ভূগোল, যুধিষ্ঠির হাজরা, দুলাল দাস, ক্লাস 12-এর জন্য এই বইটা তোমরা ফলো করো। এখনই সহায়িকা কেনার দরকার নেই, আপাতত টেক্সট বইটা যদি পাও দোকানে কিনে অবশ্যই নেবে, বা যদি কোনো সিনিয়রদের থেকে জোগাড় করতে পারো অবশ্যই জোগাড় করে নাও। তাহলে শুরু করছি আজকে অর্থনৈতিক ভূগোল দিয়ে। অষ্টম অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী। দেখো, অর্থনৈতিক এই যে শব্দটার সাথে নিশ্চয়ই অর্থ বা টাকা পয়সা জড়িত আছে, এটা বুঝতে পারছো। মানুষ টাকা পয়সা উপার্জন করে। কিভাবে করে উপার্জন? বিভিন্ন জীবিকা বা পেশার সাহায্যে সে টাকা পয়সা উপার্জন করে। কি উদ্দেশ্যে করে? দৈনন্দিন জীবনে নিজের বিভিন্ন কাজে সেই টাকাকে কাজে লাগানোর জন্য করে। তা আমরা দেখি আমাদের চারপাশে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত বা জীবিকার সাথে যুক্ত। তাই এইভাবে দেখা যায় অর্থনৈতিক কার্যাবলীর অনেক রকমের শ্রেণী বিভাগ রয়েছে। সারা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলী, এবং সেই কার্যাবলীগুলোকে প্রধান 5টি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম 5টি ভাগে অর্থনৈতিক কার্যাবলীকে ভাগ করা যায়। আমি শুরু করি প্রথম পর্যায় বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী। প্রকৃতি থেকে মানুষ যখন সরাসরি সম্পদ সংগ্রহ করে, তাকে রূপান্তর না ঘটিয়ে প্রকৃতি থেকে যেভাবে পাওয়া যাচ্ছে মোটামুটি সেইভাবেই তাকে যখন মানুষ সংগ্রহ করছে, সেটাই হচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এর মধ্যে কি কি পড়ে না, যখন মানুষ বনভূমি থেকে ফল, মূল, লতা, পাতা এগুলো সংগ্রহ করে, মাটির তলা থেকে খনিজ সম্পদ তুলে আনে, মাঠে গিয়ে কৃষিকাজ করে, খুব আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই যখন কৃষিকাজ করে, আচ্ছা, পশুপালন করে, পাথর কাটে, মাছ শিকার করে জলাশয় থেকে, এগুলোই হচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী। যে সমস্ত মানুষেরা এই কাজের সাথে যুক্ত তাদের বলা হয় লাল পোশাকের কর্মী বা রেড কলার ওয়ার্কার্স। এরপর আসি দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করার পর যখন তাকে রূপান্তর করে আরো অধিক ব্যবহারযোগ্য, আরো টেকসই ভাবে যখন তাকে প্রসেস করা হয়, রূপান্তর ঘটানো হয়, দ্রব্যের বা কাঁচামালের যখন রূপান্তর ঘটানো হয়, তখনই সেটা হয়ে যায় দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এর মধ্যে প্রধান হচ্ছে বিভিন্ন ধরনের শিল্প, শ্রম শিল্প, ছোট থেকে শুরু করে বড় মাঝারি সমস্ত রকম
রকমের শিল্পই হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। শিল্প ছাড়াও আছে বিভিন্ন যন্ত্রকে একত্র করা, একত্রীকরণ, অ্যাসেম্বলিং করা, এটাও দ্বিতীয় স্তরের কাজ। আর যে সমস্ত মানুষেরা এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সাথে জড়িত থাকে তাদের বলা হয় নীল পোশাকের কর্মী বা ব্লু কলার ওয়ার্কার্স। এরপর আসি তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এর অপর নাম হচ্ছে সেবামূলক ক্ষেত্র। বিভিন্ন স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত মানুষকে যারা বিভিন্ন পরিষেবা দেয় তারাই পড়ছে তৃতীয় স্তরের মধ্যে বা সেবামূলক ক্ষেত্রের মধ্যে। বিভিন্ন পরিষেবার মধ্যে হতে পারে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, পরিবহনের পরিষেবা, পর্যটন, প্রশাসনিক বিভিন্ন কাজ, এগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, এগুলো হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। প্রথম বা দ্বিতীয় স্তরের তুলনায় এই তৃতীয় স্তরে কিন্তু দৈহিক শ্রমের থেকেও মেধাটা একটু বেশি লাগে। এই কাজে যে সমস্ত কর্মীরা নিযুক্ত তাদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী বা পিঙ্ক কলার ওয়ার্কার্স। এরপর আসি চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এর অপর নাম হচ্ছে নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এর মধ্যে পড়ে গবেষণা ও উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি। বর্তমানের যুগকেই বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। মানে এই তথ্য প্রযুক্তি বর্তমানে পুরো বিপ্লব ঘটিয়ে ফেলেছে। বিভিন্ন ধরনের পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খবর আমরা নিমেষের মধ্যে ইন্টারনেটের সাহায্যে পেয়ে যাচ্ছি। যে এই যে তথ্য সংগ্রহ করাটা এত সহজ হয়ে গেছে, যে টেকনোলজিকে ব্যবহার করে ডেটা কালেকশনটা এত সহজ হয়ে গেছে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপ্লিকেশান, এছাড়া আরও অনেক টেকনোলজির সাহায্যে এটা করা হচ্ছে। এই তথ্য প্রযুক্তি পড়ছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে। যেমন ইন্টারনেট পরিষেবা, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, গুগল, উইকিপিডিয়া, এগুলো। আর গবেষণা উন্নয়ন, সমাজের বা মানব কল্যাণের জন্য যখন বিভিন্ন বিষয়ে গবেষণা করা হয়, কি উদ্দেশ্যে না মানুষের উন্নয়নের উদ্দেশ্যে, সেটাও পড়ছে চতুর্থ স্তরের কাজ। আচ্ছা, যে সমস্ত মেধাবী মানুষেরা এই কাজের সাথে যুক্ত তাদের বলা হয় সাদা পোশাকের কর্মী বা হোয়াইট কলার ওয়ার্কার্স। আচ্ছা, এরপর আসি সর্বশেষ স্তর বা পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এটা অর্থনৈতিক কার্যাবলীর সবচেয়ে উন্নত স্তর, তাই কি বলা হয় অতি নব্য স্তর বা পঞ্চম স্তর। ইংলিশে হচ্ছে কুইনারি। একদম যেহেতু টপ লেভেলের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে, তাই যে সমস্ত মানুষেরা সবচেয়ে বেশি মেধাবী তারাই কিন্তু এই ক্ষেত্রে বিলং করে। যেমন বিভিন্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ, যারা অন্যদের পরামর্শ দেয়, যাদের পরামর্শ নিয়েই বিভিন্ন ধরনের কাজ বা প্রকল্প রূপায়ণ করা হয়। বিভিন্ন কোম্পানির সিইও, পরামর্শদাতা, সরকারকে পরামর্শদাতা বা বিভিন্ন ক্ষেত্রে নীতি প্রণেতা, থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবী, বুদ্ধির ভাণ্ডার, এদেরই বলা হয়। এই হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ। আর যে সমস্ত কর্মীরা এই কাজের সাথে যুক্ত তাদের বলা হয় সোনালী পোশাকের কর্মী বা গোল্ড কলার ওয়ার্কার্স। গোল্ডের মতো একটা দামি ধাতুর সাথে তুলনা করা হচ্ছে এই কাজে নিযুক্ত মেধাবী মানুষদের। এইভাবে অর্থনৈতিক কার্যাবলীর 5টা শ্রেণী বিভাগ রয়েছে। কারণ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 5টা ভাগের মধ্যে কোন কোন ভাগ কাজগুলো পড়ছে সেগুলো ভালো করে জেনে রাখা, এবং যারা নিযুক্ত তাদেরকে কি পোশাকের কর্মী বলে, কি রঙের পোশাকের কর্মী তাদের বলা হয়, এটা জেনে রাখা। এখান থেকে মূলত প্রশ্নগুলো আসে। অর্থনৈতিক ভূগোলের এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বা এসএকিউ টাইপের প্রশ্নই বেশি আসে, বড় প্রশ্ন খুব একটা আসে না। এই চ্যাপ্টারের যুধিষ্ঠির হালদার বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর সমেত এমসিকিউ এর উত্তর দেওয়াই আছে। সেই অনুশীলনীর প্রশ্নের ছবি এবং আমার খাতায় কিছু প্রশ্ন লেখা আছে শর্ট কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের ফটো তোমাদের আমি পাঠিয়ে দেবো। তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য একটা আলাদা খাতা করবে, সেই খাতায় এই উত্তর সমেত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ লিখে রাখবে। আজকে আমি অষ্টম অধ্যায় পড়ালাম, অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলো পাঠিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে ফেলো। এরপর এই খাতা থেকে তোমরা প্রশ্নগুলো মুখস্থ করতে থাকো।
কারণ এখন অনেকেরই হাতে বই নেই, অতএব এই নোটস বা এই খাতার প্রশ্নগুলোই কিন্তু এখন দিয়ে আমাদের কাজ চালাতে হবে। আজকে এই অবধি থাকলো। শুভরাত্রি।